আসসালামু আলাইকুম। আজকে আবারও লাইভে চলে আসলাম, দেখি আজকে কে কে লাইভে জয়েন হয়। আবারও কয়েকটা কথা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা জানেন যে কিছুদিন ধরে আমরা একটা সোশ্যাল মিডিয়া মারফত একটা আন্দোলন বা প্রতিবাদ জানাচ্ছি, সেটা কত দূরে এগোলো সেটা আপনাদের জানানোর বিষয় আছে। দেখা যাক কে কে আজকে লাইনে আসে, দেখি অনলাইনে। লাইভ দীর্ঘায়িত করবো না আজকে। দেখা যাক আজকে কে লাইনে আসে। মাসুদ রেজা, কি করছো মাসুদ? মাসুদ, আওয়াজ ক্লিয়ার আসছে মাসুদ? আওয়াজ ক্লিয়ার আসছে মাসুদ? কই রেজাউল শেখ, ওয়ালাইকুম আসসালাম রেজাউল, গুড। আচ্ছা, আমার মামু একটা লাইনে জয়েন্ট হয়েছে আজকে, দেখা যাক মামু। তাই শুরু করা যায়। নেটওয়ার্ক খুব সমস্যা, যদিও আজকে নেটওয়ার্ক প্রবলেম করছে। আপনারা অনেকেই জানেন যে আজকে 10-12 দিন থেকে আমরা একটা সোশ্যাল মিডিয়া মারফত একটা আন্দোলন বা প্রতিবাদ করছি। তো প্রতিবাদটা কতদূর এগুলো আপনাদেরকে সের আপডেট অবশ্যই আজকে দেওয়ার আছে। তার আগে দু একটা কথা আজকে আপনাদের বলি। আমার একটা ছোট ভাই মাসুদ রেজা, কাশীপুরে পশ্চিম পাড়ায় বাড়ি, উনি সৌদিতে থাকেন। তো উনি ওই প্রতিবাদে সামিল আছে, ওই প্রতিবাদ করছে উনিও। এই প্রতিবাদ করার কারণে, এই আন্দোলনে সামিল হওয়ার কারণে ওর ফেসবুক পেজে অনেকগুলো রিপোর্ট মারা হয়েছে। কারা মেরেছে সেটা আমরা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, বা মাসুদ রেজাও বুঝতে পারছে এই রিপোর্ট কারা মেরেছে। তো যারা রিপোর্ট মেরেছে তারা মনে করছে হয়তো রিপোর্ট মেরে আমাদেরকে দমানো যাবে, মাসুদ রেজাকে দমানো যাবে। আপনারা ভুল ভেবেছেন। এই রিপোর্ট আপনারা মেরেছেন, হয়তো কিছু সময়ের জন্য আমাদের মাসুদ রেজার আইডিটা হয়তো বন্ধ আছে, কিন্তু আইডি খুলে যাবে। আপনারা বন্ধ করতে পেরেছেন, আমরা খুলে দেখিয়ে দেবো। এটা আপনার কাছে আরও একটা আপনাদের কাছে আমার চ্যালেঞ্জ থাকলো। ওই আইডি খুলে দেখিয়ে দেবো, ওই আইডি থেকে লাইভ করিয়ে দেখিয়ে দেবো। তা আপনারা ভুল করেছেন। আপনারা ওর আইডিটা রিপোর্ট মেরে খুব বড় ভুল করেছেন। ও খারাপ কিছুই বলেনি। ও শুধু চেয়েছে কাশীপুর যে মাদ্রাসাটা বা যে প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে, যার নামকরণ করা হয়েছে বদরনগর থেকে নগর শব্দটা কাটার জন্য বলেছে বা পরিবর্তন করার জন্য বলেছে। তাতে আপনাদের তো ফাটছে। তা আপনাদের এইটুকু যদি ফাটে, তাহলে আমাদের কতটা ফাটছে আপনাদের ভাবুন। এত পরিমাণ ওর আইডিতে রিপোর্ট মারা হয়েছে, কি বলবো আপনাদের। তো ভাই, যারা রিপোর্ট মেরেছো বা মেরেছেন তাদেরকে বলছি, এই রিপোর্ট মেরে আমাদেরকে দমানো যাবে না, আমরা দমবো না। আপনাদের যদি অন্য কোনো হাত থাকে বা অন্য কোনো প্রসেস থাকে, আপনারা দমানোর চেষ্টা করুন। আমাদের একটাই দাবি, বা গোটা কাশীপুরের লোকের দাবি, নগর শব্দটা পরিবর্তন করতে হবে। আপনারা তো ভাবছেন যে 3-4 জন কি করবে,
আপনারা ভুল ভাবছেন। কাশীপুরের 99% মানুষ আমাদের পক্ষে আছে এবং থাকবে। আমরা যদি ওই 99% মানুষকে নিয়ে পথে নামি, তখন কিন্তু খুব খারাপ জায়গায় চলে যাবে। যতটুকুন প্রেস্টিজ, মান সম্মান বেঁচে আছে সেগুলো থাকবে না, সেগুলো মাটি মিশে যাবে। তো আমরা সেটা অতদূর কোনো আগে নিয়ে যেতে চাই না। আপনি বলেছিলেন, মাসুদ রেজাকে বলেছিলেন যে ভাই আমাকে 72 ঘন্টা সময় দাও। আমরা দেখছি 72 ঘন্টা পার হয়ে গেছে, আবারও 24 ঘন্টা সময় চেয়ে নিয়েছেন। তাও এখনো অবধি কোনো কথা বা কিছু জানাননি আমাদের, মাসুদ রেজাকেও জানেন, আমাদেরকেও জানাননি। জানি না আপনার ভিতরে কী উদ্দেশ্য আছে, কী লুকানো আছে, আমাদের জানা নেই। আপনারা জানালে হয়তো আমাদের প্রতিবাদ থেমে যেত, যে না, নগর শব্দটা পরিবর্তন করে দেব, আমাদেরও কোনো সমস্যা থাকবে না। তাই আপনাকে আবারও আমি বলছি যে নগর শব্দটা আপনি পরিবর্তন করুন। নগর শব্দটা পরিবর্তন করে দিলে আমাদের গোটা কাশীপুরের মানুষ উপকৃত হবে এবং কাশীপুরের মানুষ অনেক দিক দিয়ে বেঁচে যাবে, যেটা হয়তো আপনি ভাবতেও পারছেন না। আজকে মাসুদের যে একটা ভিডিও বানিয়েছিল, সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছে। শাহবাজ বলে একটা ছেলে আছে, যে ওর প্রোফাইলে কোনো ছবিও নেই, প্রোফাইল লক করাও আছে, প্রোফাইলে কোনো ছবি নেই। প্রোফাইল ছবিটা একদম আউট করে দিয়ে ফাঁকা রেখে উনি অনেকগুলা কমেন্ট করেছে মাসুদ রেজাকে। উনি ফেসবুকের রুলস রেগুলেশন এগুলা বলেছে যে এগুলো না জেনে কিছু করতে যেও না, এগুলো আগে জানতে হয়। ফেসবুকে যে নিয়ে, হ্যাঁ ফেসবুকের নিয়মকানুন আছে, অবশ্যই নিয়মকানুন আছে, কিন্তু মাসুদের যে এমন কোনো কথা বলেনি বা মাসুদের যে এমন কোনো কাজ করেনি যে ফেসবুক থেকে তার অ্যাকাউন্ট ব্লক করে দেবে বা ক্লোজ করে দেবে। ভাই তোমরা রিপোর্টটা মেরেছো, তুমি জেনে শুনে রিপোর্ট মেরেছো। তুমি যদি জেনে শুনে রিপোর্ট নাই বা মারবে, তা তোমার প্রোফাইলে পিকচার কেন লুকিয়ে রাখবে? কে জন্য তুমি প্রোফাইল পিকচার লুকিয়ে রেখে? তোমার যদি অত সৎ সাহস থাকে, অতই যদি তোমার সাহস থাকে, তাহলে প্রোফাইল পিকচার সেভ করে আমাদের সাথে কথা বলো, কমেন্টগুলো করো, ভালো লাগবে।